আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখব ২০২৫ সালের নতুন নিয়মে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে আজকে আমরা সেটাই শিখব। তো চলুন শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ইয়ামিন টেক অফিসিয়াল এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমাদের কি করতে হবে? ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার পরে থ্রি ডট মেনু যেখানে দেখতেছেন এখানে একটা ক্লিক দিতে হবে। তো এরপরে যেটা দেখতেছেন পেজ নামে যে অপশনটি এখানে একটা ক্লিক দিতে হবে। তারপরে এই যে এখানে ৩টা পেজ আমার আগের থেকেই ছিল, আর এখন নতুন করে খোলার জন্য এখানে দেখতেছেন ক্রিয়েট নামে যে অপশনটি এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর গেট স্টার্ট নামে যে অপশনটি দেখতেছেন এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের পেজের নামটি দিতে হবে। যেই পেজের নাম যেটি দেবেন সেটি এখানে লিখতে হবে। তো আমি দেবো এখানে ইয়ামিন টেক। তো এটা দেওয়ার পরে নেক্সট অপশন একটা ক্লিক দিতে হবে। তো নেক্সট অপশনে দেওয়ার পরে এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে কোন ক্যাটাগরির ভিডিও আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আপাতত ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে যে ক্রিয়েট নামে যে অপশনটি এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। তো এই যে এখানে ২টা অপশন চলে আসছে, তার মধ্যে উপরেরটা যদি দেন তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট এবং যে কোনো বিজনেস এই ধরনের যদি কোনো ভিডিও আপলোড বানিয়ে থাকেন বা আপলোড দিতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর নিচেরটা সিলেক্ট করবেন যদি আপনি নিজের কোনো কন্টেন্ট বানাতে চান। তো আমি যেহেতু নিজের কন্টেন্ট বানাবো যারা নিচেরটা দিয়ে এখান থেকে আমি কন্টিনিউ যে অপশনটি এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমার যেই ফেসবুক প্রোফাইল দেব এবং কভার ফটো দেব এই দুটো এখান থেকে আমার দিতে হবে। তো আমি প্রোফাইল যে পিকচার এখানে যদি একটা ক্লিক দিই, তো এখান থেকে আমি যদি আমার প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিই, তো অ্যাড করে দেওয়ার পরেই তো এই যে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কভার ফটোতে ক্লিক দিয়ে এখান থেকে একটা কভার ফটো অ্যাড করতে হবে। তো আমি আরেকটা কভার ফটো অ্যাড করে নিই। তো অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে একটু কিছুক্ষণ সময় লাগবে, নেট প্রবলেম যার কারণে একটু ঘুরতেছে, কিছুক্ষণের মধ্যেই এটি অ্যাড হয়ে যাবে। তো এই যে অলরেডি অ্যাড হয়ে গেছে আমার কভার ফটো। তো এখান থেকে আমাদের দুটাই অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দিতে হবে। তো তারপরে এখান থেকে আপনারা যে কাউকে ইনভাইট পাঠাতে পারবেন, যে আপনি পেজ খুলেছেন তো তাদেরকে অ্যাড করতে চাইলে এখান থেকে আপনারা তাদেরকে ফ্রেন্ড হিসেবে পাঠাতে পারেন। তো আমি পাঠাচ্ছি না, যার কারণে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখানে আরও 2টা অপশন দেখতেছেন, এখান থেকে যদি আপনি উপরেরটা সিলেক্ট করা আগের থেকেই আছে এবং নিচেরটাও আপনারা সিলেক্ট করে দিবেন, ওই অপশনটি চালু করে দিতে হবে। তো আমি এই অপশনটাকেও চালু করে দিলাম এবং আমার 2টা অপশনই টিকমার্ক আমি দিয়ে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে? ডান অপশনে ক্লিক দিতে হবে। তো দেখতেছেন অলরেডি এটি ক্রিয়েট হয়ে গেছে, পেজটি ফুলফলভাবে খুলে গেছে। তো এখন আমি আমার ফোনের প্রোফাইলে আসার পরে দেখতেছেন পেজের এখান থেকে আরও কিছু কাজ আছে, যার কারণে এখান থেকে আমার কি করতে হবে? সি মোড নামে যে অপশনটি এখানে একটা ক্লিক দিতে হবে। সি মোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি অ্যাড ইওর বিও এই যে এখানে যদি একটা ক্লিক দেন তাহলে এখান থেকে আপনারা ডেসক্রিপশন লিখতে পারবেন, যে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, এইসব লিখতে পারেন। তো আমি লিখলাম না, যার কারণে আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এখানে যদি আমি অ্যাড এ প্রোফাইল পিকচার এখানে যদি একটা ক্লিক দিই তাহলে যে আমরা ওখানে প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি আগে, আর যদি না দিতাম তাহলে এখানে এসে প্রোফাইল পিকচার দিতে হতো। তো আমরা দিয়ে দিচ্ছি, যার কারণে দেখতেছেন দুইটাই অলরেডি টিক মার্ক এসে গেছে। তো তারপর আরেকটু স্ক্রল করলে পেয়ে যাবেন এই যে লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক। এখানে যদি আমি একটা ক্লিক দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে সোশ্যাল লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক। এখানে আমি যদি উপরেরটা ক্লিক দিই তাহলে এখান থেকে আমি যে কোনো
টিকটক, ইউটিউব সব কিছুর লিঙ্ক দিতে পারবো, শেয়ার করতে পারবো। তো আমি এখান থেকে যদি টিকটক, ইউটিউব দিই, আমি যদি ইউটিউব দিই, তারপরে এখান থেকে ইউজার নেমে যদি একটা ক্লিক দিই, তাহলে কি করতে হবে, ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা ছিল সেটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে এখানেই যুক্ত হয়ে যাবে। তারপর এখানে সেভ দিলে এটা ওকে ওকে হয়ে যাবে। তো তারপরে আরেকটু যদি স্ক্রল করলে আমরা পেয়ে যাব কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। এখানে যদি একটা ক্লিক দিই, তাহলে হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনাদের ফেসবুক যুক্ত হয়ে যাবে। যে কোনো সময় যদি ফেসবুক আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট হতে চায়, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে, এই যে এখানে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লগ ইন করে নিন, তাহলে আপনাদের সঙ্গে কথা বলবে আর কি কোনো কাজে। আর যদি এটা না দেন, তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো তারপরে আবার যদি আসেন, এখানে অ্যাড অন একটু যে বাটন যেখানে আছে, এখানে যদি একটা ক্লিক দিন, তাহলে এখান থেকে আপনারা মেসেঞ্জার, তো এটা হচ্ছে যে এই যে এখানে যে ফলো বাটন এবং মেসেঞ্জার বাটন, ইউটিউব চ্যানেলের বাটন এসব লেখা থাকে না, তো সেটি এটা এখানে লাগাতে হয়। তাহলে আমি আবার ওখানে যাচ্ছি, এখানে যদি আবার ক্লিক দিই, তাহলে এখান থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনাদের সঙ্গে মানে পাবলিক কিভাবে যোগাযোগ করবে, তো এখান থেকে যদি আপনি চান আপনার ইউটিউব চ্যানেলে এইটা দেবেন, ওখানে ইউটিউব চ্যানেলে মানে ফেসবুকে ঢোকার সঙ্গে ইউটিউবে এখানে ক্লিক দিলে হয়ে যাবে। তার জন্য এখানে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে এটি হয়ে যাবে। তো তারপরে এই যে দেখতেছেন ইনভাইট ফ্রেন্ড, এই যে এখানে যদি একটা ক্লিক দিন, তাহলে যে সুইচিং প্রোফাইল, এখানে যদি একটা ক্লিক দেন, তাহলে ওই আপনার যে ফেসবুক প্রোফাইল ওখানে আর কি চলে যাবে। তো এখান থেকেও বেরিয়ে চলে আসলাম। তো তারপরে যে একদম শেষে যেটি দেখতেছেন, এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন, আপনারা যে কোনো পোস্ট করতে পারবেন এবং লাইভে যেতে পারবেন এখান থেকেই। তো এই যে দেখতেছেন লাইভে গেছিলাম। তো এখান থেকে যদি আমি বেরিয়ে চলে আসি, এখান থেকে আমি যদি আরেকবার বেরিয়ে চলে আসি, তো ভিউয়ার্স আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।